ইসলাম দরদি ভাই সকল, আজ পবিত্র জুমার দিন। এই জুমার দিনে আপনাদের সম্মুখীন আলোচ্য বিষয় হচ্ছে শিয়া মতবাদ বনাম ইসলাম। যদিও আমার আলোচনার বিষয় হওয়া উচিত ছিল কুরবানির কিছু মাসলা মাসাইল, যেটা আমি গত জুমাতে বলেছিলাম, কিন্তু হঠাৎ করে এমন একটি বিষয় বর্তমান পরিস্থিতিতে আমাদের কাছে এসে দাঁড় হয়েছে, যা মানুষকে বলা বা মানুষকে বোঝানো একান্তই প্রয়োজন বললেও ভুল হবে। এটা জরুরি, ওয়াজিব, কম্পালসারি, বাধ্যতামূলক। প্রিয় ভাই, ইসলাম হচ্ছে সেই ধর্ম যেই ধর্ম আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন। ইসলাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামের মূল সূত্র হচ্ছে দুটি। আমি আপনি এটা সবাই জানি, আমি শুধু আপনাকে একবার করে স্মরণ করাবো। কোনো ব্যক্তি যদি মুসলমান বা ইসলাম বা মুসলিম বলে দাবি করে, তাহলে আমরা তাকে কলমার তালকিন দিই। কোনো ব্যক্তি যদি বেধর্মী বা অমুসলিম মুসলমান হয়, তখন আমরা তার কাছে সাক্ষী নিই, শাহাদা নিই। শাহাদাটা কি? যে তুমি বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই কোনো ব্যক্তি অন্য ধর্ম থেকে মুসলমান হবে, তো আমরা দুটি তার কাছে সাক্ষী নিই। এক, তাকে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। কলমা আপনারা কি পড়ান? এটাই কলমা নয়? কিন্তু এটা কি শেষ? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এইটুকু কি না? আরেকটা অংশ আছে। একজন ব্যক্তি যদি মুসলমান হয়, তাহলে দুটি জিনিসের স্বীকৃতি দিতে হবে তাকে। ঈমান নিয়ে আসতে হবে দুটি জিনিসের উপরে। এক, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, এর সাক্ষী দিচ্ছি আমি, এর বিশ্বাসী আমি। অনুরূপভাবে আমি বিশ্বাস করিয়ে সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহর একজন বান্দা। খুব লক্ষ্য সহকারে আপনাকে এই কথাগুলি শুনতে হবে। একজন মুসলমান এই দুটির মধ্যে যদি একটাকে অস্বীকার করে দেয়, যে আমি আল্লাহকে মানি, মুহাম্মদকে মানি না, কিংবা মুহাম্মদকে মানি, আল্লাহকে মানি না, তাহলে কি সে মুসলিম থাকতে পারে? আমার প্রশ্ন আপনাদের কাছে। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে আল্লাহ বলে মানি, কিন্তু মুহাম্মদকে নবী হিসাবে মানি না, তাহলে কি তার নাম আপনি মুসলমান রাখতে পারেন? তার নাম আব্দুল্লাহ হতে গেলেও আপনি বলবেন যে না, তুমি মুসলমান নয়, তুমি মুসলমান নও। কারণ একজন মুসলমানের জন্য আল্লাহর প্রতি বিশ্বাস এবং রসুলের প্রতি বিশ্বাস, এই দুটি জিনিস ওয়াজিব, এই দুটি জিনিস ফরজ। এটা হচ্ছে মুসলমানদের আকীদা, এটা হচ্ছে আমার আপনার বিশ্বাস। আর এই বিশ্বাস, এই আকীদা দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট আল্লাহ মুহাম্মাদের ব্যাপারে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নিজের বন্ধু, নিজের নবী মুহাম্মাদের ব্যাপারে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মুহাম্মদ যা বলে সেটা আমি মূলত বলি, মুহাম্মদ নিজে থেকে কিছুই বলে না। আল্লাহর কাছ থেকে আমাদের কাছে যে কোরআন এসেছে, তার অন্যতম মাধ্যমের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি মুহাম্মদকে অস্বীকার করেন,
আপনি কোরআনকে অস্বীকার করলেন। শুধু তাই নয়, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেন তাহলে আল্লাহকেও অস্বীকার করলেন। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই মুহাম্মদ, তুমি মানুষেরাকে বলো যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তো মুহাম্মাদের অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা নিহিত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের। মূল কথা যেটা আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ স্পষ্ট করছেন যে ব্যক্তি মুহাম্মাদের নয় সে ব্যক্তি আমার নয়, আর যেই ব্যক্তি আল্লাহর নয় সেই ব্যক্তি কোনো ঈমানদারের হতে পারে না, কোনো মুসলমান দাবিদারের হতে পারে না সেই ব্যক্তি। যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেছেন সেই ব্যক্তি আমার নয়। এটা হচ্ছে মুসলমানের আকীদা। এইবার আসুন, আমি যেহেতু আলোচ্য বিষয় রেখেছি শিয়া মতবাদ বনাম ইসলামী মতবাদ, আমি এতক্ষণ যেটা আপনাকে বললাম এটা মুসলমানদের আকীদা এবং বিশ্বাস। এই আকীদার বিশ্বাসী কি আপনারা নন? বলেন, এই আকীদার বিশ্বাসী আমরা কি আমরা নয়? আল্লাহর নবীকে ভালোবাসি কি বাসি না? আমাদের শেষ নবীর নাম মুহাম্মদ কি মুহাম্মদ নয়? বিন্দু পরিমাণ যদি সরিষা দানা পরিমাণও আল্লাহর নবীর আচার আচরণ ব্যবহার নিয়ম কানুন পদ্ধতির ব্যাপারে আপনার জিজ্ঞাসা চিহ্ন লেগে থাকে, বিনা হিসাবে আপনি কাফের। হানাফি শাফি হাম্বালি বলে কোনো গল্প নেই। সমস্ত মাযহাবের একটাই পথ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না তারা মুসলমান নয়। এটাই হচ্ছে বিশ্বাস। এইবার আসি আমরা শিয়া মতবাদ কি বলে। এটাই তো আমাদের আকীদা। শিয়া মতবাদ দেখেন, শিয়াদের প্রথম আকীদা, প্রথম কলমা দেখেন। যারা আজকে শিয়াদের দুঃখ বেদনা প্রকাশ করতে গিয়ে ভাল্লুক কাঁদন কাঁদছেন, আমি আপনাদেরকে এর পূর্ব বলেছি, এখনো বলছি, এই শিয়ারা মুসলমান নয়, এই শিয়ারা কাফের। বরঞ্চ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখিত ফতোয়া আছে যে যারা শিয়াদেরকে কাফের বলবে না তারাও কাফের। এই যে 2-4 দিন থেকে আপনি কাঁদছেন না, আপনার হিরো হেলিকপ্টারের অ্যাক্সিডেন্টে মারা গেল, এর জন্যে আপনি আকীদাই বুঝেন না, কাকে মানতে হবে আর কাকে মানতে হবে না এটাই বুঝেন না। শুনেছিলাম অন্য মাযহাবে এরকম আছে নাকি, বট গাছে 3টা দাগ দিতে গেলে তারা সিজদা করতে শুরু করে দেয়। অন্য মাযহাবে অন্য ধর্মে এরকম নেই। একটা বড় পাথর পড়ে আছে, কেউ ওখানে এসে 3টা দাগ দিয়ে চলে গেছে, তখন ওখানে ওরা খুচরা পয়সা ভিক্ষা দিতে শুরু করে দিয়েছে, মানে ওটাকে ভগবানের নজরে দেখেছে। আমি বলি এটা অন্য ধর্মের উপরে শুধু আক্রমণ নয়, আর এই মুসলমানদের মধ্যেও আছে। মুখে যদি একবার আল্লাহর কথা শুনেছে তাহলে তার সঙ্গে পিরিত জমিয়ে দিয়েছে। শোনেন, শিয়াদের কলেমা দেখেন কি। শিয়াদের কলেমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। প্রথম অংশটা তাদের এবং প্রথম অংশটা মুসলমানদের এক। দ্বিতীয় অংশটা কি? দ্বিতীয় অংশটা ওদের হচ্ছে ওয়া আশহাদু আন্না আলী রাসূলুল্লাহ। একবার ভেবে দেখেছেন কি এর মানে বের হলো? তাদের কালমা এটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আলী রাসূলুল্লাহ। তাদের কালেমা হচ্ছে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই এবং আলী আল্লাহ রসুলের জামাই আলী, ফাতেমার স্বামী আলী, হাসান হোসেনের পিতা আলী। তাদের বক্তব্য হলো আলী হচ্ছে আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা। আমি আপনার কাছে আজকে আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাইছি, আপনি বলেন যাদের কালেমাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকৃতি দেয়নি, আপনি তাদের মৃত্যুর ব্যাপারে শোক পোষণ করেন কি করে? মুসলমানদের হিরো বানিয়েছেন আপনি কি করে? আমি আপনাকে স্পষ্টভাবে কিছু প্রমাণ দেব, আদিল্লা দেব। আপনি খোলা মনে, একতরফা হয়ে নয়, খোলা মনে বিচারটা করবেন।
আমি বলিনি আপনি আমার কথা চোখ বুজে মেনে নেন, আমি আপনার সম্মুখীন তথ্য রেখেছি। আমাদের কলমা হচ্ছে, মুসলমানদের কলমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর আমরা সাক্ষী দিই আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা। আর তাদের কলেমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আলী রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই এবং আলী হচ্ছে আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা। কোনো সময় এক হতে পারা যায়? যারা মোহাম্মদকে নবী বলে স্বীকৃতি দেয় না, তাদের সঙ্গে কি করে এক হওয়া যায়? আপনি আজকে বলছেন মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি কেন? আরে আল্লাহর বান্দা, আপনি কাকে মুসলমানের ক্যাটাগরিতে নিয়ে এসেছেন? কাকে? আপনি বলছেন মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি, মেরপিট দিয়ে মুসলমানদের মধ্যেই দ্বন্দ্ব। আরে আল্লাহর বান্দা, আপনার কাছে শিয়ারা মুসলমান হতে পারে, আমাদের কাছে তো শিয়ারা কাফির। কারণ যারা আল্লাহর রসুলকে মানে না, তাদের সম্পর্ক আমাদের সঙ্গে কিছুই নেই। এটাকে শুধু আমরা বলছি? শোনেন আপনি যুক্তি। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেননি আপনারা সবাই? তার মর্যাদা বলেন কি? আল্লাহর নবী বলেছিলেন, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কাউরি থাকে তাহলে কার আছে? কার আছে বলেন? কার ছিল আল্লাহর নবীর পরে যোগ্যতা নবী হওয়ার? উমারের ছিল না? আল্লাহর নবীর পরে যদি নবী হওয়ার সুযোগ থাকতো তাহলে শেষ নবী হতেন কে? উমর। এতটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি উমর। যেই উমরকে লক্ষ্য করে কোরআন মাজিদের একাধিক আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন, শুধু উমরকে লক্ষ্য করে। মদ হারাম, মদ হারাম, এই মদ হারামের প্রেক্ষাপটটা যদি আপনি দেখতে যান তো উমরের ঘটনাকে কেন্দ্র করে মদ হারাম হয়েছে। উমরের জন্যই আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ। কত বড় ব্যক্তি যে ওর জন্যে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ। উমর হচ্ছেন সেই ব্যক্তি, যেই ব্যক্তি পৃথিবীর মাটিতে সর্বের প্রথম আজান যেটা আমরা 5 ওয়াক্তে দিই না, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে 5 ওয়াক্তের আজান, এই আজানের সঠিক বিশ্লেষণ এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আরে উমর হচ্ছেন সেই ব্যক্তি, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আমাকে স্বপ্নে জান্নাত দেখানো হলো, যতগুলি জান্নাতে আমি ঘর দেখেছি, বাড়ি দেখেছি, তার মধ্যে সবচাইতে সুন্দর বাড়ি যেই ব্যক্তির দেখেছি তার নাম হচ্ছে উমর। বলেন আপনি উমরের মর্যাদা কত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উমরের ব্যাপারে বলেছেন, উমর, আমার মা আমার বাবা তোমার প্রতি কুরবান যাক, হে উমর, তোমার প্রতি আমি সন্তুষ্ট, তোমার প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। এই হচ্ছে উমরের মর্যাদা। যেই উমর আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের মুহূর্তে, যুদ্ধের সময় ছায়ার মতো আল্লাহর নবীকে বাঁচিয়েছেন। শত শত হাদিসের পাতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করছেন। এই উমর, যেই উমর পৃথিবীর মাটিতে সবচাইতে বেশি ইসলামী খেলাফত, ইসলামী ভূমি দখল করেছেন যিনি, তার নাম হচ্ছে উমর। আল্লাহর নবী থেকে নিয়ে আজ অব্দি যতগুলি ব্যক্তি এসেছেন, সমস্ত ব্যক্তির মধ্যে সবচাইতে বেশি দিন ধর্ম প্রচার এবং প্রসার বৃদ্ধি পেয়েছে যার যুগে, তিনার নাম হচ্ছে উমর। এমনি বলা হয় অর্ধ খলিফার মালিক ছিলেন, অর্ধ পৃথিবীর মালিক ছিলেন উমর। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করল কারা? খুব তো আপনি হই হই রব করে বাড়াচ্ছেন। মুলবি সাহেব খালি সিয়ারাকে কাফের বলে দেন, আমি আপনাকে কাফের বলিনি। যারা কোরআন এবং হাদিস জীবনের মধ্যে, কোরআন এবং হাদিস ছাড়া কিচ্ছু বুঝেননি, যারা কোরআন এবং হাদিসের শুদ্ধ বার্তা আমাদের কাছে নিয়ে এসেছেন, যাদের জীবনই ছিল কোরআন এবং হাদিস বুঝা এবং বুঝানো, তারা বলেছেন সিয়ারা কাফের। আমি বলিনি। আপনি বই পুস্তক পড়েন না তো? আপনি তো ওই কলম পত্রিকা পড়েছেন যে বলেছেন অমুক শহীদ হয়ে গেল। শহীদ যে কাকে বলতে হয় এটাও তো আপনি জানেন না।
না হতে গেলে ইঁদুর মেরেও শহীদ হয় আমাদের এলাকাতে। আল্লাহ মাফ করুক। প্রিয় ভাই শোনেন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আপনি শুনলেন, জান্নাতি ব্যক্তি। এই উমারকে মারছে কারা? আপনি কোনোদিন চিন্তা করে দেখেছেন? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন ফজরের নামাজে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইমাম কোন মসজিদের? মসজিদে নববীর ইমাম উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন খলিফা, একজন ইমাম। তিনি কি করছেন? নামাজ পড়াচ্ছেন। মসজিদ ভর্তি মুসল্লি, মসজিদ ভর্তি নামাজিরা। ঠিক ফজরের নামাজ, ওই সময়তে ইরান থেকে আগত এক শত্রু, যার নাম আবু লুলু। আজকে ইরানের জন্য আপনার দরদ না? আজকে খোমেইনির জন্য আপনার চোখে পানি চলে আসছে না? আজকে বাশার আল আসাদকে আপনি হিরো বানিয়েছেন না? আজকে মাহমুদ আব্বাসের ব্যাপারে আপনার মুখ কেন খুলে না? আপনার মুখ খুলছে তো ওই সমস্ত নিরহ মানুষদের উপরে, অথচ ফিলিস্তিনকে সবচাইতে জাহান্নামে কনভার্ট করাতে আগে আগে যেই ব্যক্তি আছেন তার নাম হচ্ছে মাহমুদ আব্বাস। কে এই মাহমুদ আব্বাস? কোনোদিন আপনারা প্রশ্ন করেছেন না সৌদি আরব কি করলো? ঘরের লোকটাকে একবার বলেন মাহমুদ আব্বাস কি করলো? মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট। অভিভাবকহীন ফিলিস্তিনকে ছেড়েছে কোন ব্যক্তি? মাহমুদ আব্বাস। কোনোদিন মাহমুদ আব্বাসের নামই জানে না এই খারেজিরা। মাহমুদ আব্বাসের নামই জানে না, শুধু নাম জানে কে? সৌদি আরবের সালমান শেষ করে দিল সবকে। আমি বলতে চাইছি, যারা সৌদি আরবকে গালি দিচ্ছেন হিসাব আল্লাহকে দিতে হবে, কিন্তু একটা আপনাকে শুধু দিই, আমাদের মধ্যে অনেক লোক আছে যারা হয়তো হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন সৌদি আরব। এরকম লোক আছে না নেই আমাদের এলাকাতে? আছে না নেই? বলেন আছে কি নেই? একটা পাবেন না খুঁজে? আচ্ছা, আপনি তো কোনোদিন সৌদি যাননি, আমিও কোনোদিন সৌদি যাইনি। তো সৌদি না গেলে সৌদির রাষ্ট্রীয় ব্যবস্থা, সেখানকার মানুষজন কেমন, ওটা কি আকাশে উড়ে উড়ে আসবে? যে লোকেরা সৌদি আরব গেছেন, যে কারণে হোক, বিদেশ খাটতে গেছেন সৌদি আরব, কিংবা উমরা করতে গেছেন, কিংবা হজ করতে গেছেন, তাদের কাছে বসে দুটা কথা বুঝিয়েন তো, শুনিয়েন তো, যে সৌদি আরবের বিরুদ্ধে এত শুনছি চাচা, এত শুনছি ভাই, তুমি তো সৌদি আরবে 10-15 দিন 1 মাস থেকে এলে, বলো তো সৌদি আরব দেশটা কেমন? বলেন। এই খবরটা সবচাইতে বেশি কে দিতে পারবে? যারা ফেসবুক আর গুগলে বসে আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বসে ভাল্লুক কাঁদন কাঁদছে তারা, না যারা সেখানে গিয়ে থাকছে, সেখানকার পরিস্থিতি দেখছে তারা? প্রিয় ভাই, আমি আপনাকে যে কথা বলছিলাম, উমার ফজরের নামাজ, মুসল্লি ভর্তি মসজিদ, ছদ্মবেশী একজন কাফের যার নাম আবু লুলু, পুরো নাম হচ্ছে ফিরোজ আবু লুলু, যার বাড়ি হচ্ছে ইরান। ভালো করে মনে রাখবেন, ছদ্মবেশী মানে লোক দেখানো নামাজি, নামাজি নয়। কি করবে সে? উমারকে মারবে। এর জন্য লোক দেখানো নামাজ পড়তে লেগেছে, সুযোগ পেলে উমারকে মারব। খালি সুযোগে খুঁজে বেড়ায় যে উমারকে মারার সুযোগ কোথায়। হঠাৎ করে একদিন সে সুযোগ পেয়ে নিয়েছে যে না, নামাজের মধ্যে যদি উমারকে মারি তো নিরাপদ জায়গা। মুসলমানেরা মসজিদ লাঠি লাদনা নিয়ে আসে না, এদের কাছে কোনো অস্ত্র থাকে না মসজিদে যখন নামাজ পড়ে। ফিরোজ আবু লুলু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিক পিছনেই নামাজ পড়ছিল। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদায় গেছেন, এই ফিরোজ আবু লুলু, এই শিয়া, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলপেটে একটি দুটি নয় 13টি আঘাত করেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই ছটপট করে অজ্ঞান হয়ে যান, বেহুশ হয়ে যান। উমারকে শহীদ করেছে কে? অন্য কেউ নয়। যার জন্য আজকে আপনার চোখের পানি বের হচ্ছে, যার জন্য আপনি ইন্নালিল্লাহ পড়েছেন, তারাই শহীদ করেছে। আপনি বলতে পারেন আপনার কাছে কি প্রমাণ? ফিরোজ আবু লুলু ঘটনা আর একটু শুনেন না, আপনি প্রমাণ নিলে তো হবে। ফিরোজ আবু লুলু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 13টি আঘাত করল। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছেন মুসাল্লায়। সাহাবায়ে কেরাম দেখছেন কি ব্যাপার, ইমাম সাহেব মাথা কেন উঠায় না, সিজদায় পড়েই কেন থেকে গেলেন? কিন্তু তারা কি জানেন যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা হয়ে গেছে। অনেকক্ষণ সময় হয়ে যাওয়ার পরেও দেখছেন উমার মানে ইমাম মাথা উঠাচ্ছেন না। তখন সাহাবায়ে কেরাম মাথা উঠিয়ে দেখছেন
আমিরুল মুমিনিন রক্তাক্ত অবস্থায় ফিরে পড়ে আছে, মরা মরা অবস্থা, নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে, মসজিদেই নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে। পিছনে আছেন তার পুত্র আব্দুল্লাহ, পিছনে আছেন আব্দুল্লাহ বিন জুবাইর, বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরাম। তিনারা দেখছেন যে পিতাকে তো আমিরুল মুমিনিনকে তো এইরকম ভাবে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ফিরোজ আবু লুলু ওই শিয়া, একজন ইরানি, ওই মসজিদের মধ্যে 13 জনকে আক্রমণ করলো, তার মধ্যে 9 জনই শহীদ হয়ে গেলেন মসজিদে নাবাবির ভিতরেই। এটা উমারের যুগের কথা বলছি আপনাকে। আপনি ইতিহাসগুলো বুঝেন। আপনি শুধু এই তর্ক করিয়েন না যে শিয়া সুন্নির ঝগড়া কেন। আপনি তো চিনেন শিয়া কাকে বলে, সুন্নি কাকে বলে। আকাশে গুলি আপনি মারিয়েন না, আপনি বুঝেন শিয়া ভাই কারা। এটা বুঝতে হবে না আপনাকে। যারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তাদের সঙ্গে আপনার সম্পর্ক হতে পারে? তারা কোন জান্নাত চাই উমারকে মেরে? আল্লাহ নবী বলছেন আমার পরে পরে যোগ্যতার সবচাইতে অধিকারী হচ্ছে কে? উমার। আর ওই উমারকে মেরে এরা কি নেবে? জান্নাত নেবে। একবার ভেবে দেখেন এটা কোন জান্নাত? এটা আল্লাহর জান্নাত হতে পারে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারলো, মসজিদের মধ্যে 13 জনের উপরে আক্রমণ করলো অস্ত্র দিয়ে, 9 জনই ও শহীদ হয়ে গেলেন ওই মসজিদের মধ্যেই। মসজিদ রক্তে ভেসে গেল। কিন্তু এরা তো মারদে মুজাহিদ। 100 জনকেও যদি ফিরোজ আবু লুলু ওই শিয়া শহীদ করে দেয়, কিন্তু একে ছেড়ে দেওয়া যাবে না। কেন? আমিরুল মুমিনিনকে মেরে দিয়েছে। তারা ছিল পুরুষ, চারিদিক থেকে ঘিরে নিয়েছে, 9 জনকে হত্যা করে শহীদ করে দিয়েছে। 3 জন ছটপট ছটপট, 4 জন ছটপট ছটপট করতেন। আমিরুল মুমিনিন একদিকে পড়ে আছেন। কোন সাহাবী সেই দিন পিছে সরে যাননি, না হয় ওকে মারবো না হয় মরবো। শেষ মুহূর্তে ফিরোজ আবু লুলু ওই শিয়া যখন দেখছে জান আমার বাঁচছে না, তখন সে নিজের অস্ত্র নিজেই আত্মহত্যা করে দিল, সুসাইড করলো সে। আপনি কি জানেন যে ফিরোজ আবু লুলু উমারকে মারলো সে আমাদের বন্ধু না শত্রু? বলেন। অবশ্যই আমাদের শত্রু হবে, এতে কোনো জিজ্ঞাসা চিহ্ন হতে পারে? আর ওই ফিরোজ আবু লুলুকে কেউ যদি বলে আমার বন্ধু, সে কি আমার বন্ধু হতে পারে? না, কথা বুঝতে পারলেন না। যে আমিরুল মুমিনিনকে এবং তার সঙ্গী সাথীদেরকে এই রকম মর্মান্তিক ঘটনায় পরিণত করে দিল, মসজিদকে রক্তের বন্যা বইয়ে দিল, তার ব্যাপারে কি আমরা গুণগান গাইতে পারি? কিংবা তার ব্যাপারে যারা গুণগান গায় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? প্রিয় ভাই, 26শে জিলহিজ্জা, ডেটগুলো মনে রাখবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছিল ওই ফিরোজ আবু লুলু শিয়া 26শে জিলহিজ্জা, এবং তার সাথে আরো 9 জন সাহাবীকে শহীদ করে দিয়েছিল সে। এই ফিরোজ আবু লুলুকে ইরানিরা ইরান তুলে নিয়ে গেল, মরে যাওয়ার পরে, সে আত্মহত্যা করার পরে। কোথায় তুলে নিয়ে গেল? ইরান। সেখানে গিয়ে মাজার তৈরি হলো, এখন অবধি মাজার আছে। এখন অবধি ওই ফিরোজ আবু লুলুর মাজারে 26শে জিলহিজ্জা, মানে যেই দিন উমারকে মেরেছে এবং যেই দিন সে মরেছে, এই দিনটাকে তারা খুশির দিন মানায়। কেন? ফিরোজ আবু লুলু তাদের কাছে নাকি বেলে বাপের বেটা মারদে মুজাহিদ। কেন? মেরেছে উমারকে, এর জন্য। এরাই হচ্ছে শিয়া। এদের সঙ্গে আপনার কি সম্পর্ক থাকতে পারে? যদি এদের সঙ্গে সম্পর্ক থাকে তাহলে উমারের সঙ্গে আপনার কি সম্পর্ক আছে? আমার প্রশ্ন আজকে আপনার কাছে। যাদের আকীদা, যাদের বিশ্বাস, আমি প্রত্যেকটা কথা নিজের দায়িত্ব নিয়ে বলছি, একটা চ্যাপ্টার যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি আমাকে বলিয়েন, এই তথ্যগুলো দিলেন আপনি, আপনার কাছে কি প্রমাণ আছে? যারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি হত্যা করেছে তাকে তারা শাবাশ দিচ্ছে, আর তার সঙ্গে আপনার পীড়িত। প্রিয় ভাই, আসলে এরা কারা? আসলে শিয়া মতবাদ, এই শিয়া মতবাদ তৈরি হয়েছে ইহুদিদের একটা অংশ থেকে। শিয়া মতবাদ তৈরি হয়েছে একটা ইহুদিদের অংশ থেকে। আপনি অসংখ্য বই পাবেন এই ব্যাপারে, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন শিয়া কারা। আর একটি তথ্য দেখেন, শিয়াদের আকীদা দেখেন, বিশ্বাস। শিয়াদের একটা বিশ্বাস হলো
দুটা বললাম আপনাকে। এক, ওরা নবীকে, শেষ নবী মোহাম্মদকে নবী বলে মানে না। তাহলে আপনি ভাবেন। দুই, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা, হাসান, হোসেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরিবার, এই আঙুলে গোনা 2-4-5 জনকে বাদ দিয়ে বাকি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এরা কাফের বলে। এদের কাছে আবু বকর কাফের, এদের কাছে উমার কাফের, এদের কাছে উসমান কাফের। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এ কথা বলতেও আমার মুখে লজ্জা পাচ্ছে। তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহর নবীর স্ত্রী, আমাদের মাতা উম্মাহাতুল মোমেনিন, সম্মানীয় পাত্র, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা তাদের নজরে একজন পতিতা। এটা আমার মুখের কথা নয়, তাদের বক্তব্য যে শিয়াদের আকীদা হচ্ছে আয়েশা একজন পতিতা। আর এরই জন্যে দেখবেন ওই তারা যখন কারবালার ময়দানকে স্মরণ করে ওই রাস্তা রাস্তা ঢোল তাবলা বাজিয়ে বেড়ায় না, হাই হাসান হাই হোসেন করে বেড়ায়। এই দিনে বড় বড় তাজিয়ার পিছনে দেখবেন একটি বড় ছাগলকে বেঁধে দেয়। আমি নিজে দেখেছি কলকাতার মাটিতে, বড় ছাগলকে বেঁধে দেয় আর ওই ছাগলের গায়ে লিখে দেয় আয়েশা, আর পিছনে কয়েকটি খাসিকে বেঁধে দেয়, ওই যাকে আমরা পাঁঠা বলি না, ওগুলোকে বেঁধে দেয়। বারবার 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 ওই পাঁঠাগুলো ওই আয়েশা নাম লিখে রেখেছে ওই ছাগলের ওপরে বারবার বারবার চাপে। তাদের বিশ্বাস, তাদের আকীদা যে এই কাবা তৈরি করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কাবা এটা। এই কাবা রাখা যাবে না, এই কাবাকে ভেঙে আমরা আমাদের মন মতন কাবা তৈরি করব। যাদের আকীদা হচ্ছে কোরআন মাজিদ 30 পারা নয়। আপনি ভাবতে পারেন কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদের মধ্যেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। আল্লাহ কোরআনের ব্যাপারে বলছেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনের রক্ষণাবেক্ষণকারীও হচ্ছি আমি আল্লাহ নিজেই। পৃথিবীর কোনো মানুষ কোরআনের রক্ষণাবেক্ষণকারী নয়। কোরআন আল্লাহ প্রদত্ত একটি বিধান, যেটা 30 পারা আমরা সবাই জানি। আর এই শিয়াদের আকীদা কি হলো যে না, কোরআন 30 পারা নয়, কোরআন হচ্ছে 40 পারা। আপনি কোন বিধানে যাবেন? যেই শিয়াদের বিশ্বাস হলো পৃথিবীর জমিন, যেটা জমিন, এই জমিনটা আয়েশা জেনা করে 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 অপবিত্র করে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। একবার ভাবেন। এর জন্য তাদের নামাজের কথাটা আমি বলছি। তাদের বিশ্বাস হলো এই পুরো জমিনটা কি হয়ে গেছে? অপবিত্র হয়ে গেছে। কেন? আয়েশার জেনার কারণে। আয়েশা জেনা করে করে, পতিতা তো আয়েশা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাদের মত অনুযায়ী এটা অপবিত্র হয়ে গেছে। এরই জন্যে তারা যখন নামাজ পড়বে দেখবেন, এখনই আপনি খোমেইনির নামাজ বের করেন আপনি মোবাইলে, এখনই খোমেইনি, আয়াতুল্লাহ খোমেইনি, তাদের প্রেসিডেন্ট, নামাজ পড়বে তো দেখবেন আগাদিকে একটা কাঠ রাখা আছে, একটা কাঠ, ওই কাঠে ওরা সিজদা করে। কেন? জমিন তো অপবিত্র, অপবিত্র জায়গায় সিজদা করা যাবে না। যারা নামাজকে অস্বীকার করে, যারা বলে 5 ওয়াক্তের নামাজ নয় 2 ওয়াক্তের নামাজ, যাদের বিশ্বাস এবং আকীদা হলো নামাজের মধ্যেও তারা যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, মুহাম্মাদকে হটিয়ে বলে আশহাদু আন্না আলী রাসূলুল্লাহ, তাদের সঙ্গে আমার আপনার এত প্রীতি কী করে হতে পারে? হে প্রিয় ভাই, মনে রাখবেন, এই কয়েকদিন আগে তাদের একজন নেতা মারা গেল হেলিকপ্টারে। অনেক মানুষ ইন্না লিল্লাহ পড়লেন, অনেক মানুষ মারদে মুজাহিদ বললেন, অনেক মানুষ কি জানি বললেন। আমরা যখন আপনাদেরকে বলেছি ভাই এই মুরাইসির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এই রাইসির সঙ্গে কোনো ইসলামের সম্পর্ক নেই, আপনারা তখন বলেছেন কি যে এই তো শিয়া সুন্নি নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা শেষ হবে না। প্রিয় ভাই, এটা আকীদার বিষয়, আপনি যে ঠেকবেন না এটা আপনার ওখানে। আমাদের সমাজে একটা জমাত আছে, আহমাদিয়া জমাত, নাম শুনেছেন? আহমাদিয়া জামাত নাম শুনেননি? আহমাদিয়া জামাত আছে। এই আহমাদিয়া জামাত আসলে কাদিয়ানি জামাত। বেশ মাঝে মধ্যে দেখবেন পেপারে আসবে
যে বিশ্বতে শান্তি প্রতিষ্ঠার অগ্রভূমি ইসলামী সংগঠন আহমদিয়া জামাত। আপনারা কি জানেন যে আহমদিয়া জামাতটা কি করে জানবেন? সারা জীবনে তো কোনো দিন একটা পাতাও পড়েননি এই আকীদা এবং বিশ্বাস নিয়ে। কাকে মানতে হবে কাকে মানতে হবে না এই বিষয় নিয়ে কোনো জ্ঞান নেই। আল্লাহ নবীর যুগে এরকম ছিল না ভাই, মানুষ চিনতে শিখেন। যেই লোক শিয়াদের চিনতে পারে না, যেই লোক শিয়াদের সঙ্গে পীড়িত করে, যেই লোক শিয়াদেরকে ভালোবাসে, সেই লোক কোনোদিন আয়েশাকে ভালোবাসতে পারে না। সেই লোক কোনোদিন আবু বকর উমরকে ভালোবাসতে পারে না। যেই লোকের আকীদা শিয়াদের সঙ্গে সম্পর্কিত, সেই লোকের মেল কোনোদিন আবু বকর উমরের সঙ্গে হতে পারে না। আপনি পরিস্থিতিগুলির জটিলতা বুঝেন। কিছুদিন আগেকার ঘটনা আপনারা দেখলেন, প্রায় 120টি সব মিলিয়ে কয়েক রকম মিসাইল মিলিয়ে ইসরায়েলের উপরে ইরান পাঠালো, আক্রমণ করলো 120টি মিসাইল। শোনেননি আপনারা? এই হালি কিছু লোক বলল যে কুরবানি ঈদের আগেই আমাদের কুরবানি ঈদ। আবার কিছু লোক লিখলো যে ঈদের খুশি কিভাবে পালন করব খুঁজে পাচ্ছিলাম না, তো এটা হচ্ছে একটা ঈদের খুশি। আচ্ছা, যা বলেছেন আপনার কথার আপনি দায়িত্ব নেবেন, আমি নয়। আমি আপনাকে শুধু একটা বলি, হাগো শত শত মিসাইল পাঠালো কোথায়, মানে আক্রমণ করলো কোথায়? ইসরায়েলের উপরে। আমি আপনাকে বলছি 100-র অধিক মিসাইল পাঠালো, মিসাইল দিয়ে আক্রমণ করলো ইসরায়েলের উপরে। ইসরায়েল ছোট্ট একটা দেশ, তারপরে একটা লোকও মরেনি কেন? কোন পেপারে আপনি পড়েছেন যে ইসরায়েলের উপরে আক্রমণ করেছে ইরান, এতটি বোমা দিয়ে 10টা লোক মারা গেছে? আমাকে দেখাবেন ওই পেপারটা, আমি দেখতে চাই। হ্যাঁ, পেয়েছেন আপনি, এতটি বোম ফেলে দিয়েছে, একদম নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি আপনাকে বলছি, একটা দেশে যদি 100-র অধিক বোমা মিসাইল দিয়ে আক্রমণ করে, একটা পশু পাখিও মরবে না? একটা মাছিও মরেছে, এই খবরটাও ছাপে নিতে পারে। এটা আকাশে গুলি মারা আপনি কাকে দেখাচ্ছেন? যদি অতই ইসরায়েলের সঙ্গে তোমার শত্রুতা আছে, তো দূতাবাস এখনো কেন ইসরায়েলের তোমার বুকের উপরে তৈরি হয়েছে? এখনো কেন? হাতির সামনেকার দুটা দাঁত আর পিছনের দুটা দাঁত দেখাচ্ছে, আর আপনারা সেটাই নারে তাকবীর আর আল্লাহু আকবার বলে বেড়াচ্ছেন। প্রিয় ভাই, আকীদাগুলো বুঝেন। কেন এই মন মানসিকতা আপনার কেন এলো? শিয়া সুন্নির দ্বন্দ্ব শেষ হবে না? মুসলমানেরা তো 18 ভাগে বিভক্ত। এরে ভাই, আপনি মুসলমান কাকে বলছেন? আপনার কাছে সে মুসলমান হতে পারে যে নবীকে মানে না। আমার কাছে তো একজন হিন্দু যেমন, আর যে নবীকে মানে না সে তেমন। এর মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। সে যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে তবু কাফের। কেন? মুহাম্মদকে না মানতে গেলে যে নামাজই কবুল হবে না? কবুল হবে? আপনি একটা রাকাত বলেন, আল্লাহর নবী বাদ দিয়ে কবুল হয়ে যাবে ওখানে? প্রিয় ভাই, বড় আশ্চর্যের আজকে আমাদের পরিস্থিতি। আমাদের মানুষেরা শিয়া মতবাদকে বুঝতে শিখেন। শিয়া কারা, শিয়া কি, শিয়াদের ব্যাপারে একাদ্রুত বুঝেন যে হ্যাঁ, এই শিয়াদের আর্তনাদটাকে আপনি জানেন। এখন অবধি শিয়াতে মুতা বিবাহ হালাল। মুতা বিবাহ মানে টিকা বিবাহ। টিকা বিবাহ মানে ওটাকে ঠিকা বিবাহ বলা যায়। যে ধরে নেন, একটা মেয়ে ছেলেকে বললেন যে তোমাকে আমি 10,000 টাকা দিলাম, তুমি 5 দিন আমার বউ হয়ে থাকো। এটাই তো ঠিকা বিবাহ, মানে ওকে ঠিকা নিয়ে নিলেন আপনি। ইসলামের প্রাথমিক স্তরে এগুলো হালাল ছিল। দেখেন, ইসলামের প্রথম দিক আর শেষ দিকে অনেক পার্থক্য আছে। যেমন ধরলেন মদ, ইসলামের প্রথম দিকে কি ছিল? হালাল ছিল, পরে তখন ওটাকে হারাম হয়ে যায়। ইসলামের পূর্বে, মানে ইসলামের প্রথম চ্যাপ্টার আর ইসলামের শেষ চ্যাপ্টারে অনেক পরিবর্তন আছে, অনেক পরিবর্তন আছে। আপনি দেখবেন ঘোড়ার খাওয়া, গাধার মাংস, এর মধ্যে পার্থক্য আছে। ইসলামের প্রথম দিকে এগুলো হালাল ছিল, শেষ দিকে এগুলো হারাম হয়ে গেল। ইসলামের অনেক বিধান আছে যে প্রথম দিকে একরকম ছিল, শেষ দিকে একরকম ছিল। কিন্তু আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, সেদিন এই মুতা বিবাহ, ঠিকা বিবাহ, কন্ট্রাকচুয়াল বিবাহকে হারাম করলেন। আর আজকে এখনো আপনি ইরানের সংবিধান আপনি পড়বেন, কন্ট্রাকচুয়াল বিবাহ যেটা, মানে কোনো মেয়েকে আপনি টাকা দিয়ে কিছুদিনের জন্য ব্যবহার করবেন, সরকার অনুমোদিত, সেটা বৈধ। আর শুধু বৈধ নয়, তারা এটা নেকির কাজ মনে করে।
অথচ ইমাম মালিক স্বর্ণযুগের একজন বিখ্যাত ইমাম, 4 জন ইমামের মধ্যে একজন ইমামের নাম হচ্ছে ইমাম মালিক রহিমাহুল্লাহ। তিনাকে বাধ্য করা হলো যে তুমি ফতোয়া লেখো ইমাম মালিক। কি ফতোয়া? তোমাকে লিখতে হবে টিকা বিবাহ, কন্ট্রাকচুয়াল বিবাহ, কিছু দিয়ে কোনো মেয়েকে রাজি করিয়ে তার সঙ্গে সঙ্গম করা। তো এটা পতিতালয় তো কি গো, আপনি বলেন এটা কি? তাহলে এখনো ইরানে আছে, এটা এখনো ইরানে আছে। আপনি খবর নিয়ে দেখেন, মুতা বিবাহ যেটাকে আরবিতে নাম দেয়, টিকা বিবাহ যেটাকে বলা হয়, কন্ট্রাকচুয়াল নিকাহ যেটাকে বলা হয়, এখনো সেখানে বৈধ। মানে কাউকে কিছু দিয়ে সে যদি রাজি হয়ে যায় তাহলে দুজনেই রাজিবাস। এটা জিনা, এটা হারাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হারাম করেছেন মক্কা বিজয়ের পরের দিন, অথচ এটা চলছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলা হলো তুমি ফতোয়া লেখো মুতা বিবাহ বৈধ। ইমাম মালিক বললেন কি করে লেখা যায়? এটা তো আল্লাহর নবী জীবিত অবস্থাতে এটাকে হারাম করে গেছেন, বুখারীর রিওয়ায়াত আছে এটা হারাম। না, এটা তো জেনা, এটা তো ব্যভিচার। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ওই যুগের শাসকেরা প্রতিদিন 100টি করে, সকালে 100টি করে, সন্ধ্যায় বেত্রাঘাত করত। এমনকি ইমাম মালিক রহিমাহুল্লাহ ব্যথা সহ্য না করতে পেরে ছটপট ছটপট করতেন। কোমর বাঁধ যেটা, পায়জামার যেটা ফিতা থাকতো, ইমাম মালিক রহিমাহুল্লাহর ছটপট করার কারণে ওই বেত্রাঘাতের আঘাত যন্ত্রণা এতটা গভীর ছিল, ছটপট করতে করতে পায়জামার বাঁধটা ছিটে যেত। তারপরেও কোনোদিন এই বাতিলের পক্ষে মাথা নত করেনি। তিনি বলেছেন এই টিকা বিবাহ, মুতা বিবাহ হারাম, আল্লাহর নবী হারাম করেছেন, আমি ফতোয়া লিখতে পারি না, এটা হালাল। আর আজও চলছে কোথায়? যার ব্যাপারে আপনার প্রিয় ভাই, ইসলামটাকে আপনি বুঝার চেষ্টা করুন। আমি আপনাকে সংক্ষিপ্ত একটা আঁচ দিলাম, মোটা কিছু জিনিস। আরও শত শত আকিদা আছে এদের আকিদায় বিশ্বাস হলো আমরা মক্কা মদিনা দখল করব, আর আয়েশার কবরটাকে খুঁড়ে আয়েশার হাড্ডি টাড্ডি যা আছে সবকে বের করব, দেখে কি করব, একে জ্বলিয়ে পুড়াবো। কেন পুড়াবো? এই দুনিয়াটাকে অপবিত্র করে দিয়ে চলে গেছে, সে জেনা করেছে। আস্তাগফিরুল্লাহ বলেন। আরে আয়েশা আমার মা নয়, আয়েশা প্রত্যেক মুসলমানের মা। আয়েশা কার মা? উম্মাহাতুল মুমিনিন। প্রত্যেক মুমিন যে নিজেকে মুমিন মুসলমান বলবে তার মায়ের নাম হচ্ছে কি? আয়েশা। যেমন হাওয়া আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা, সেরকম আয়েশাও আমাদের মা। কোনো সন্দেহ নেই এতে মা হওয়ার। উম্মাহাতুল মুমিনিন তাদের টাইটেলই, তাদের লাকাবি। আর আপনার মায়ের ব্যাপারে এরকম কথা বলছে আর আপনি তাদের সঙ্গে পীড়িত করছেন, বড়ই আশ্চর্যজনক বিষয়। হে প্রিয় ভাই, শিয়া সম্প্রদায়ের ব্যাপারে আপনি বুঝুন, শিখুন একটু। কি এদের ভালোবাসা আপনার অন্তরে জায়গা করে নিচ্ছে, এটা কোনো সময় মেনে নেওয়া যাবে না। এদের ব্যাপারে আরও অনেক তথ্য আছে, আপনি দেখবেন এদের ব্যাপারে বই পুস্তকগুলি আপনি পড়েন, আপনার সম্মুখীন আরও আকিদার বিষয়গুলি স্পষ্ট হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই সমস্ত শিয়া কাফেরি মতবাদ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।